কোনো জ্বালানি ছাড়াই এইভাবে একবার ম্যাঙ্গো চিজ কেকটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন আমার মেয়ে খাচ্ছে, কি মানে অপূর্ব হয়েছে, কীভাবে ও সেটা প্রকাশ করার চেষ্টা করছে। তো সত্যিই অপূর্ব হয়েছিল। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কী কী ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। মানে আমার ঘরে যে যে রকমের বাদাম ছিল, পেস্তা, কাজু, পিনাটস, মানে আমন্ড, আখরোট, সব ধরনের বাদাম কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর চিজটা বানানোর জন্য ঘরে কেনা পনিরই ছিল, সেই পনির, টক দই আর মিল্কমেড। আমুল কোম্পানির মিল্কমেডটাই আমার ঘরে ছিল, আমি সেটাই ইউজ করেছি। আর কেনা টক দই ব্যবহার করেছি। যদি আপনারা চান ঘরে পেতেও নিতে পারেন বা অন্য কোনো কোম্পানির মিল্কমেডও নিতে পারেন। আমি যেটা দিয়েছি সেটা বললাম। এবারে একদম পাকা তুলতুলে একটা আম নিয়েছি। এখন তো আমেরই বাহার, বাজারে ভর্তি ভর্তি আম, প্রত্যেকের ঘরে ঘরেই আম। তো এই জন্য পাকা আমটা নিয়ে নিয়েছি। পাকা আমটা নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক একটা পেস্ট বানিয়ে নেব। আর আমন্ড বাদামগুলোকেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি মোটামুটি 15 থেকে 20 পিস মতন আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে জল থেকে তুলে নিয়ে জাস্ট জলটাকে মুছে ঠিক করে, মানে শুকনো করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি একে একে মিক্সির মধ্যে বাদামগুলো দিয়ে দেবো, পেস্তা, কাজু, আমন্ড, আখরোট, আর দিয়ে দিলাম পিনাটস। পিনাটসটা কিন্তু আমি নিয়েছি একদম ছোট বাটিটা ভর্তি করে নিয়েছি, মানে 3 টেবিল স্পুন মতন নিয়েছি আমি। 4 টেবিল স্পুন হবে না, 3 টেবিল স্পুন ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এরপর দুটো বাটিতে আমি সেট করতে দেবো। চাইলে আপনারা একটা বড় বাটিতেও দিতে পারেন। আমি দুটো বাটিতে দিয়েছি অল্প অল্প করে। তো দুটোরই বেসটা তৈরি করে নিচ্ছি এই বাদামটা দিয়ে। আপনারা চাইলে যে কোনো বাদাম যদি বাড়িতে না থাকে সেটা স্কিপ করতে পারেন। তো সব রকম বাদাম ছিল বলে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে দুটোতে সমান পরিমাণে দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে কিন্তু বেসটাকে তৈরি করে নিচ্ছি, মানে একটা সলিড বেস তৈরি করে নিচ্ছি। তো বেশ সুন্দর করে দেখতেও সুন্দর হতে লাগবে, ওই জন্য সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি সাইড দিয়ে নিয়ে নিয়ে। তো এইভাবে করে আমি একটা বেস তৈরি করে নিলাম। এরপরে আমি চিজ তৈরি করব। তো বেসটা আগে তৈরি করে নিতে নিতে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অন্তর থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক করেন প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলোকে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এরপরে বেসটা তৈরি করা হয়ে গেল। এরপরে নিয়ে নেব আমি বাজার থেকে কেনা পনির নিয়েছি। চাইলে আপনারা ঘরে দুধের ছানা বানিয়েও পনিরটা তৈরি করে নিতে পারেন। একদম অল্প করেই নিয়েছি, দেখুন কতটা পরিমাণ নিয়েছি, জাস্ট একটু আন্দাজ করে নিয়েছি। একটু পনির বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই, ভালোই হবে। মানে ঘরোয়া যে চিজ তৈরি করে একদম ভেজ নিরামিষ আর কি, সেইভাবেই আমি চিজটা তৈরি করে নিয়েছি। পনিরটা কেটে দিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচ টক দই দিয়েছি। 2 টেবিল স্পুন কিন্তু আমি টক দই দিয়েছি। আর 3 থেকে 4 টেবিল স্পুন দেবেন মিষ্টি অনুযায়ী, মানে আমটা যতটা টক মিষ্টি হবে সেই অনুযায়ী মিষ্টিটা ইউজ করবেন। আমি 3 টেবিল স্পুন দিয়েছি মিল্কমেড, দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। একটা সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে, মানে চিজ তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে। তো এই চিজটাকেই আমি পুরো ওই যে বাদামের বেসটা দিয়েছিলাম তার উপরেই ছড়িয়ে দিলাম। তো এইভাবে করে ছড়িয়ে দিয়ে জাস্ট কিন্তু কোনো চামচ খুন্তি কিছুই ব্যবহার করার দরকার নেই, এইভাবে স্প্রেড করে দিলেই হবে। এবারে আমটাকে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম, তার পাল্পটা বার করে রেখে দিয়েছি। স্পুনে করে করে আমি পুরো চারিদিকে ওই বাটি যেগুলোতে সেট করতে দিয়েছি তার মধ্যে পুরো মানে একভাবে আর কি স্প্রেড করে দেবো, যাতে সাদা চিজটাকে দেখতে পাওয়া না যায়। মানে চিজটাকে ঢেকে এইভাবে স্প্রেড করে দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টা মতন। এর বেশি রাখলে ওটা বরফ হয়ে যেতে পারে, উপরের আমের পোর্শনটা বরফের মতো হয়ে যেতে পারে শক্ত, কিন্তু 1 ঘন্টা রেখে দিলেই যথেষ্ট। তাতে কি হবে, একদম বেস, নিচে যে বেসটা দিয়েছি বাদামের সেটা খুব সুন্দর শক্ত হবে, চিজটাও একটু শক্ত হয়ে যাবে, কিন্তু উপরে যে আমের পাল্পটা দেওয়া হলো সেটা কিন্তু সফট থাকবে। তো সেই কারণে ঠান্ডা ঠান্ডাও ছিল, আর এই যে কিছুটা শক্ত কিছুটা নরম, এর জন্য খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। একদম গ্যাস না জ্বালিয়ে এইভাবে একবার করে খেয়ে দেখবেন। তবে হ্যাঁ, ম্যাঙ্গোর পাল্পটা দেওয়ার পর অবশ্যই আমরা যখন কেকের ব্যাটারটা দিই একটুখানি ড্যাব ড্যাব করে দিই, মানে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো বাবলস ভেতরে না থাকে। ঠিক এইভাবে করেই আমিও এই পটগুলোকে একটু জাস্ট ঝাঁকিয়ে নেব।
আর উপর থেকে তার আগে একটু স্প্রেড করে নেব। দেখুন এইভাবে ড্যাব ড্যাব করে নিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে অল নোটিফিকেশানটা যখন আপনারা ক্লিক করে রাখবেন তখন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানটা যাবে। দেখুন 3টি লেয়ার, একদম বেস লেয়ার, তারপরে হোয়াইট চিজ লেয়ার, তারপরে উপরে ম্যাঙ্গো লেয়ার। অপূর্ব দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু ততোধিক সুন্দর হয়েছিল। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।